ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান পুরো একটি সাবকন্টিনেন্ট ছিল আমাদের ভারতীয় উপমহাদেশ। এই উপমহাদেশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে ব্রিটিশরা তারা কিন্তু এই দেশটাকে প্রায় 190 বছর শাসন করেছিল। তারা যখন এই সময় শাসন করে একের পর এক মুসলমানরা তারা কিন্তু এই আন্দোলন করে তুলছিল আলেম ওলামা। তখন তারা এটাকে একটি থ্রেট হিসেবে, হুমকি হিসেবে দেখলেন। এরপরে ব্রিটিশ পার্লামেন্টে একটি ভোট বসালে যে এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করার পরেও কেন আজকে আমরা মুসলমানদেরকে আন্দোলন থেকে দূরে সরাতে পারছি না। তৎকালীন ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল গ্লাডস্টোনকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি উপমহাদেশের উপর একটি জরিপ চালিয়ে এই যে মূল যে কারণ সেটাকে উদ্ঘাটন করুন। তারা দীর্ঘদিন একটি জরিপ চালানোর পর ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল গ্লাডস্টোন যখন তার রিপোর্টটি জমা দিলেন, সর্বশেষ অংশে তিনি যে কথাটি বলছেন, আমি সেই অংশটি কোট করছি। তিনি বলছেন, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন, যতদিন পর্যন্ত এই মহাগ্রন্থ আল কোরআন মুসলমানদের কাছে থাকবে, উই শ্যাল বি আনএবল টু ডমিনেট দেম, আমরা কখনো তাদেরকে শাসন করতে পারবো না। তাহলে কি করতে হবে? উই মাস্ট এইদার টেক ইট ফ্রম দেম, আমাদেরকে অবশ্যই এটাকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। তারা বললো এটা ছিনিয়ে নেওয়া সম্ভব হবে না।